প্রিয় ভিউয়ার্স, মাইক্রোফিন 360 সফটওয়্যারে এবারে আমরা শিখব মেম্বার্স মেনুর কাজ। মেম্বার মেনুর সাহায্যে কি কাজ করা যায় সেটা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো। তো প্রিয় ভিউয়ার্স, এমআইএস অপশন থেকে মেম্বার্সে যাব। মেম্বার্সে যাওয়ার পর প্রথম যে মেনুটা সেটা হচ্ছে মেম্বার ইনফরমেশন। এই মেম্বার ইনফরমেশন মেনু দিয়ে আপনি একটি শাখা যে কোনো একটি নতুন সদস্যকে ভর্তি করাবেন। তো নতুন সদস্য ভর্তি করানোর জন্য মূলত এই মেম্বার্স অপশনে আপনাদেরকে প্রয়োজন হবে। তো প্রথমে আমরা অ্যাড অপশনে যাব। যাওয়ার পরে একটা মেম্বার ভর্তি করাতে গেলে যে তথ্যগুলো লাগে, একটা মেম্বারের ব্যক্তিগত তথ্য, সে তথ্যগুলো এখানে দিতে হবে। প্রথমে আপনাকে সমিতি নাম দিতে হবে, যে একটা মেম্বার তো একটা সমিতিতে ভর্তি হবে, সমিতিটা আপনাকে নির্বাচন করব। ধরুন একটা সমিতি দিলাম, তারপর আপনাকে মেম্বারের নামটা দিতে হবে, তারপর মেম্বারের সুরনাম, যদি ডাকনাম থাকে সেটা দিতে হবে, যদি ব্লাড গ্রুপটা দিতে হবে আপনাকে। অ্যাডমিশন রেন্ট অটোমেটিকলি চলে আসবে। তারপর প্রাইমারি প্রোডাক্ট, আপনি কোন প্রোডাক্টে মেম্বারটাকে ভর্তি করাবেন। আমাদের বিভিন্ন প্রোডাক্ট আছে, জাগরণ, অগ্রসর বা আরও অন্যান্য প্রোডাক্ট, যে প্রোডাক্টটাতে আপনি সদস্যটাকে ভর্তি করাতে যাচ্ছেন। এখানে একটা অটোমেটিকলি কোড চলে আসবে। তারপর জেন্ডারটা দিতে হবে, জেন্ডারটা মেল না ফিমেল। তো অ্যাজ ইউজুয়াল এখানে প্রয়োজনীয় কিছু তথ্য আর কি মেম্বারের, এই তথ্যগুলো দিতে হবে। এভাবে আপনাকে কয়েকটা স্টেপ আছে। প্রথম স্টেপটা হচ্ছে বেসিক ইনফরমেশন, তারপর হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, তারপর হচ্ছে নমিনিয়াল রেফারেন্স, আদার ইনফরমেশন, পাসবুক, সেভিং ইনফরমেশন। এই প্রত্যেকটা ইনফরমেশন আপনাকে ফিল আপ করতে হবে। তো আপনি যখন একটা ইনফরমেশন ফিল আপ করে নেক্সটে ক্লিক করবেন, তখন পরবর্তী স্টেপে চলে যাবে। তো সকল ইনফরমেশন যখন ফিল আপ হয়ে যাবে, তখন আপনাকে সেভ অপশন আসবে। তারপর সেভে ক্লিক করলেই ওই সদস্যটি ওই সমিতিতে সেভ হয়ে যাবে। এরপর আমরা দেখব যে মেম্বার ইনফরমেশন বাই এনআইডি। আপনি একটা সদস্যকে ভর্তি করালেন বা এর আগেও করিয়েছেন, তো ওই সদস্যকে এনআইডি দিয়ে ব্যবহার করেছি কিনা বা এনআইডিটা ব্যবহার করেছেন কিনা সেটা আপনি ইচ্ছা করলে চেক করতে পারেন। আপনি যদি কোনো একটি সদস্যের এই জায়গাটাতে এনআইডি নাম্বারটা দেন, দিয়ে সার্চে দেন, তাহলে ওই সদস্যটা চলে আসবে। তো অনেক সময় এনআইডি ব্যবহার করে না, বা ফেক এনআইডি ব্যবহার করে, বা জন্ম নিবন্ধন ব্যবহার করে। তো আপনার ইচ্ছা করলে এই মেম্বার ইনফরমেশন বাই ন্যাশনাল আইডি এটি দিয়ে চেক করতে পারেন। তারপর হচ্ছে মেম্বার সমিতি ট্রান্সফার অপশন। এই মেনুটার কাজ মূলত, আপনি মেম্বার একটা ভর্তি করেছেন এক সমিতিতে, পরবর্তী সময়ে আপনার মনে হচ্ছে যে ওই সদস্যটাকে ওই সমিতিতে না রেখে অন্য একটি সমিতিতে নিয়ে যাবেন আপনার প্রোগ্রামের স্বার্থে। তখন আপনি এই জায়গা থেকে জাস্ট অ্যাড বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে ওই সদস্যটার তথ্য দিয়ে আপনার নতুন সমিতিটাকে চিনাই দিলেই তাহলে ওই সদস্যটাকে এক সমিতি থেকে আরেক সমিতিতে নিয়ে যেতে পারবেন। মূলত এই সমিতি ট্রান্সফারের কাজটা হচ্ছে এটাই, মেম্বার সমিতি ট্রান্সফার। এরপর হচ্ছে মেম্বার প্রাইমারি প্রোডাক্ট ট্রান্সফার। এই মেম্বার প্রাইমারি প্রোডাক্ট ট্রান্সফারের কাজটা হচ্ছে যে আপনি একটা সদস্যকে আপনি জাগরণে ভর্তি করিয়েছেন, এখন পরবর্তী সময়ে ওই সদস্যটাকে বড় লোন দিচ্ছেন বা বেশি টাকা দিয়ে, সেক্ষেত্রে জাগরণ থেকে অগ্রসর প্রোডাক্টে নিয়ে যেতে যাচ্ছেন বা এক প্রোডাক্ট থেকে অন্য প্রোডাক্টে নিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনার এই মেম্বার প্রোডাক্ট ট্রান্সফার এই অপশনটার প্রয়োজন হয়। তো একইভাবে আপনি অ্যাড বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর যে সদস্য কোডটাকে আপনি ট্রান্সফার করতে যাচ্ছেন প্রোডাক্ট ট্রান্সফার, সেই সদস্য কোডটার সদস্য নাম্বারটা দিতে হবে। ধরুন আমি একটা নাম্বার দেই, ধরুন এই সদস্যটাকে নিলাম, এই সদস্যটা ভর্তি করা আছে হচ্ছে জাগরণে। এখন আপনি চাচ্ছেন যে এই সদস্যটাকে আপনি অন্য একটা প্রোডাক্টে নিয়ে যাবেন, ধরুন অগ্রসর নিয়ে যাবেন, তাহলে আপনি যেখানে বলছেন নিউ প্রাইমারি প্রোডাক্ট নেম, আপনি জাস্ট এখান থেকে আপনি অগ্রসরটাকে চিনাই দিবেন। দেওয়ার পর জাস্ট সাবমিটে ক্লিক করবেন, তাহলে আপনার এই সদস্যটা জাগরণ থেকে অগ্রসর প্রোডাক্টে চলে যাবে। তো মূলত এইটা হচ্ছে প্রোডাক্ট ট্রান্সফারের কাজ। প্রিয় ভিউয়ার্স, মেম্বার ক্লোজিং মেনু, এই মেনুর সাহায্যে কোনো একটি মেম্বারকে আপনি ক্লোজ করতে পারবেন। তো আপনি চাচ্ছেন না যে একটি সদস্যকে আপনার ব্রাঞ্চে বা সমিতিতে রাখবেন, তো ওই সদস্যটাকে বাদ দেওয়ার নিয়ম হচ্ছে মেম্বার ক্লোজ অপশন থেকে। তো মেম্বার ক্লোজ অপশনে যেতে হবে, যাওয়ার পরে অ্যাড অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনি যেই সদস্যটাকে ক্লোজ করতে চান বা বাদ দিতে চান, সেই সদস্যটির মেম্বার আইডিটা দিতে হবে। তারপর আপনি যদি ধরুন আমরা একটা কোড দেই, ধরুন এই সদস্যটা আপনি ক্লোজ করবেন। তো যখন এই সদস্যটা ক্লোজ করবেন, সদস্য কোডটা দিতে হবে। তারপর আপনার সদস্যের ডাটা চলে আসছে যে তার সেভিং ব্যালেন্স কত বা কী কী আছে। তারপর আমরা প্রিভিউ করার পর নেক্সটে ক্লিক করলেই বা সেভ দিলেই ওই সদস্যটি ওই সমিতিতে ক্লোজ হয়ে যাবে।
তো প্রিয় ভিউয়ার, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমরা নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহিত হব। ধন্যবাদ সবাইকে।